আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন? বাংলার মনের আয়োজনে আমাদের কিশোরবেলা এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আর আমাদের সকলেরই একটা আশা, যেখানে সকলের মনেই যেমন কিশোর প্রভাবিত হোক, কিশোর বসুক, শুধু কণ্ঠে নয় চরিত্রে। তার মানে তারুণ্যে, কারুণ্যে, ছন্দে, আনন্দে মানুষের জীবন ভরে উঠুক। আর এখানে যারা শিল্পীরা আসবেন সকলের কাছে এই অনুরোধ থাকবেন, তারা বড় বড় শিল্পী, উষা উদ্যোগ থেকে শুরু করে শ্রীকান্ত আচার্য, তাদেরকে আমরা যেন এইভাবেই পাই যে তাদের গানে যেন মানুষের কথা বলে, চরিত্র নির্মাণের কথা বলে, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হয়। আর আমাদের এই অনুষ্ঠান অন্য মনে, অন্যখানে, অন্য প্রাণে বাজুকবাসী সকলের হৃদয়ে হাসি ফুটুক, জীবন ভরে উঠুক মানবিকতার জয়গানে। আর আমরা প্রাতঃস্মরণীয় কিশোর কুমারকে আমরা হৃদয়ে বসাই, কণ্ঠে বসাই, চরিত্র বসাই, আর সমাজের মঙ্গলে লেগে যাই। সবার মঙ্গল কামনা করছি। জয় ভারতী। মানে সেন্টারে মানে মিডিল ম্যান হওয়ার থেকে ফোকাস সেন্টার থাকা ভালো। সত্যি আছে এরকম পরিপূর্ণ বন্ধুরা রয়েছেন ভর্তি করে। প্রশ্ন করতে জানি দীপ্তিমান বসু, উনি সেক্রেটারি বাংলার ডাক্তার প্রেসিডেন্ট পারফরমেন্স অফ বেঙ্গল নন্দিনী ভট্টাচার্য এবং প্রবীর দাস সেক্রেটারি পারফরমেন্স অফ বেঙ্গল। নন্দিনীকে আপনারা তো চেনেন। আর প্রসঙ্গত বুদ্ধিমান জানি রাখি, এই গানটা অনেকেই হয়তো আবার শুনতে চাইবেন, তাহলে আজ থেকে হাসনোহানা চ্যানেল পাওয়া যাবে। আর দ্বিতীয়ের মধ্যেই আমরা সমস্ত ইউটিউবে ভর্তি করে দেবো। আপনারা এই গানটা দুদিনের মধ্যে সমস্ত MP3 প্ল্যাটফর্ম, জিও সাবন, গানা, যেখানে স্পটিফাই, সমস্ত জায়গায় পাবেন। আজকে থেকে হাসনুহানা চ্যানেলে এটা আপনারা পেয়ে যাবেন। যদি পছন্দ হয় একটু সাহায্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমার মনে হয় আমরা র্যাপ লাইটিং এর জায়গা। আমি প্রথমেই আমাদের মধ্যে উপস্থিত আছেন মহারাজ হিরণময় গোস্বামী প্রভুকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। সত্যম রায়চৌধুরী আছেন, বিশিষ্ট শিক্ষাবিদ। সত্যম দা আছেন, সত্যম দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার অত্যন্ত প্রিয় স্পোর্টস মিনিস্টার, আমাদের এই পশ্চিমবঙ্গের যুব কল্যাণ, ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী মাননীয় ডক্টর ইন্দ্রনীল খান মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। বাংলার মনের সভাপতি ডক্টর নারায়ণ চক্রবর্তীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো, বিশিষ্ট শিক্ষাবিদ। ইন্ডিয়ান অয়েলের দেবব্রত বাবু আছেন, যে ইন্ডিয়ান অয়েল, দেবব্রত বাবুকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। আমি দেখতে পাচ্ছি না, একটু লাইটটা দিলে বেটার হয়, একটু মঞ্চের সামনের লাইটটা দিলে ভালো হয়। অডিয়েন্সে লাইট দিন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ডাইরেক্টর সবসময় প্রলয়দা আমাদের সঙ্গে থাকেন, প্রলয়দাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। আর প্রীতম সরকার আছে আমাদের দক্ষিণ কলকাতা কালচারাল সেলের সংগঠক। আমি দেখতে পাচ্ছি না সামনে আর জয়দীপ চট্টোপাধ্যায় বোধ হয় আছেন, বঙ্কিম জয়দীপ চট্টোপাধ্যায় মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। বঙ্কিমচন্দ্রের পঞ্চম প্রজন্ম, তার সেই প্রজন্মের আরেক ভাই আজকে গান গাইবেন, সজল চট্টোপাধ্যায়, তিনিও একটু বাদে মঞ্চে আসবেন। ডক্টর নারায়ণ ব্যানার্জি বোধ হয় আছেন নাকি? না, ভুল হচ্ছে।
যারা কিশোর কুমারের গান শুনে যারা আমরা সকলে বড় হয়েছি, এক সামনোকা রানী তা ভাই কিন্তু এইসব শুনতে শুনতে আমাদের ছেলেবেলা কেটেছে। তো আমাদের সকলেই সেই, এবং তার সাথে সাথে সেগুলো শুনতে শুনতে, তারপর ওনার চতুরারাম সেই অ্যাক্টিং তাও দেখেছি আমরা। সেই সব দেখে যারা বড় হয়েছি, যারা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের কালচারের মধ্যে যারা আমরা কিশোর কুমারকে ছাড়া ভাবতে পারি না, তাদের আজকের দিনটা আমরা সকলে মিলে কিশোর কুমার মহাশয়কে স্মরণ করছি, যিনিও একসময় ট্রেড কালচার, হোয়াইট কালচারের ভিকটিম হয়েছিলেন একসময়, কিন্তু তাকেও বিভিন্ন তার জন্য প্রতিকূলতা ফেস করতে হয়েছিল। দূরদর্শন থেকে তাকে আউট করে দেওয়া হয়েছিল তৎকালীন সরকার ছিল, তখন একটা ট্রেড কালচার চলবে, কিন্তু সেই ট্রেড কালচার কাটিয়ে উঠে কোনো ট্রেড কালচার তাকে আটকে রাখতে পারেনি। তার কণ্ঠ, তার গান, তার অভিনয় আমাদের বাঙালির মন আজীবন কাল ধরে এবং প্রজন্মের পর প্রজন্ম আমাদের প্রত্যেকে মনের মণিকোঠায় রয়ে যাবে এবং আগামী দিনেও। এবং আমি ধন্যবাদ জানাই বাংলার ঋদ্ধিমানদা আছে, প্রীতমদা আছে, এখানে উপস্থিত আছে সকল গুণী ব্যক্তি, আপনারা কেউ মঞ্চের এপারে আছেন, খবরে আছেন, বিরঞ্জনবাবু আছে। তো আপনারা প্রত্যেকে মিলে যেভাবে করে একসাথে মিলে বাংলার সংস্কৃতি, পশ্চিমবঙ্গবাসী আমাদের মনের মনিকোঠায় থাকা কিশোর কুমারের জন্মদিনকে আজকের দিন আমরা স্মরণ করছি। আপনাদের প্রত্যেককে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, গান শুনতে এসেছি, কিশোর কুমারকে স্মরণ করতে এসেছি। আমিও মনে গিয়ে এখানে আসন গ্রহণ করে শিখি। বাকি এখানে অনেক বড় বড় শিল্পী আছে, গান থেকে গানগুলো শুনি। ধন্যবাদ। বন্ধু তোর মন কি খারাপ, বন্ধু তোর মন কি খারাপ, নাকি দারুণ ভালো মন তোর? এড়িয়ে যাবি, পালিয়ে যাবি, তবু তারা করবেই তোকে কিশোর। সম্মানীয় মন্ত্রী ইমরান খান, আমাদের পরম শ্রদ্ধেয় পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মঞ্চটার আর এক প্রবীণ উজ্জ্বল মানুষ পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী, শত্রুরা রয়েছে, সেখান থেকে শুরু করে আমাদের দুদিকে ভাই প্রীতম রয়েছে, আমাদের প্রলয় রয়েছে, প্রলয় শর্মা রয়েছে, অফিলিয়া রয়েছে, আমাদের পারফরমেন্স অফ বেঙ্গল নন্দিনী রয়েছে, দীপ্তিমান রয়েছে, বাংলার মন রয়েছে, আমাদের মন রয়েছে, আর রয়েছে কিশোর কুমার রয়েছে, অগণিত দুর্দান্ত গায়ক। আর আজকে রবীন্দ্র সদনের এই পরিপূর্ণ প্রেক্ষাগৃহ প্রমাণ দেয়, সকালে বিকালে রাতে যে যেখানেই থাকি না কেন কিশোর রয়েছে আমাদের সাথে, প্রত্যেকটা চেয়ারে, প্রত্যেকটা হৃদয়। তো আমরা জাস্ট প্রতীক্ষায় রয়েছি, এবার বোধ হয় প্রদীপ প্রজ্বলন, এবং তারপরে প্রদীপ প্রজ্বলন হয়ে গেছে, এবং তারপরে এবার সুরের জন্না মানুষের মেলা পেয়েছি এখানে, এরপরে সুরের মেলা পাবো এবং এই প্রেক্ষাগৃহ সুরে সুরে পড়ে উঠবে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। দীপ্তিমানদা এবং তার সহযোগীরা যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানকে অর্গানাইজ করেছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বহু শিল্পী এখানে আসবে, তাদের কণ্ঠে আজকের এই রবীন্দ্র সাধন প্রেক্ষাগৃহ কিশোরের গানে ভরে উঠবে। আমরা সবাই এটা মুক্তভাবে দেখবো, শুনবো, সবাই আপনারা ভালো থাকবেন। আজকে বাংলার মনের নিবেদন কিশোর বেলায় আমাদের আজকে সবারই আনন্দের দিন, যে দিনটি কিশোর কুমারকে আমরা আজ হৃদয়ে রাখতে চাই। শুধু আজ নয়, আমরা আমাদের জীবন চরিত্রে কিশোরকে রাখতে চাই,
কিশোর মানে সেই কৈশোর, তারুণ্য, কারুণ্য, লাবণ্য, যেখানে মানুষের কণ্ঠে বেজে উঠবে সেই সঙ্গীত, সেই ছন্দ, সেই অলংকার, যেখানে মানুষের মনের কথায়, ব্যথার কথায়, ব্যথা সারানোর কথায় মানুষ আনন্দ পাবে। প্রতিটি কণ্ঠ হয়ে উঠুক কিশোরের কণ্ঠ, প্রতিটি মানুষ কিশোর প্রেমী হয়ে উঠুক, ছন্দে আনন্দে মানুষের জীবন ভরে উঠুক। আজকে তার জন্মদিনে আমাদের এই প্রার্থনা পরম কৃপাময় ভগবানের শ্রীচরণে। আমাদের অন্য মনের অন্যখানে, অন্য স্থানে যারা যেমন ভাবেই থাকেন, সবার কথাই যেন গানে বেজে ওঠে, গান যেন হয়ে ওঠে মানুষের জীবনের কথা, বাঁচার কথা, বাঁচানোর কথা। বাঁচবো কেন, বাঁচাবো বলে, এই ভাবনা যেন প্রতিটি শিল্পীর শিল্পকলায় থাকে, প্রতিটি লেখনী ফলকে থাকে। গীতিকার থেকে শুরু করে কবি, লেখক, যে যেমন শিল্পী, তার শিল্পকলায় যেন মানুষের কথা হয়। আর সমাজ, দেশ, রাষ্ট্রের চিন্তনে আমরা সবাই এগিয়ে এসেছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই আজকে এই দিনে সবাই আপনাদের হৃদয়ে কিশোরকে বসিয়ে নিন, সেই প্রাণবন্ত হয়ে উঠুক, আবার মানুষের হৃদয়ে আনন্দে ভরে উঠুক। আমরা আনন্দের দিক খুঁজে পেয়েছি। সবাইকে অনেক অনেক প্রণাম, সাধুবাদ। মঞ্চে উপস্থিত সজ্জন, আমার প্রিয় দাদারা যারা আছেন সবাইকে প্রণাম, আপনাদেরকে প্রণাম। ভালো থাকুন, ভালো রাখুন। জয় ভগবতী, জয় শ্রীরাম। ছবি হয়ে গেলে একটু ফাঁকা করে দিও। দাদা, আজকে একটা বিশেষ দিন এবং আমরা ভালো হোক বা খারাপ যে কোনো মুডেই যখন আমরা থাকি, তোমার গানগুলো আমাদের প্লেলিস্টে থাকে। তো এরকম কোনো গান মনে করছে আপনার যেটা হয় আপনার ভালো সবকিছুর সঙ্গে নেয়? কিশোর কুমারের গান শুনে আমরা বড় হয়েছি। আমাদের মন ভালো হোক আর মন ভারাক্রান্তই হোক, আমাদের মনের মধ্যে সবসময় এবং ফোরাক গানে বিভিন্ন সময় আমরা দেখেছি হয়েছে, সেই থ্রেড কালচার কাটিয়ে উঠে তৎকালীন সরকারের তাদের ছিলেন। তারপরে তাকে আমাদের থেকে শুনতে পারি এবং থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের মনের এবং সেই থ্রেড কালচার কাছে উঠে তিনি আমাদের জন্য আরাধনাতে রানী গাওয়াই, সেটা এবং সেই গান শুনতে শুনতে আমরা সবাই স্বপ্ন দেখেছি, বড় হয়ে গেছি। রানী আসুক না আসুক, স্বপ্ন দেখে গেছি। দীপ্তিমান বসু লেখা একটি গান নিয়ে অটোকেশ্বর আপনার দেখুন। গানে সুস্মিতা দেবী এবং অভিষেক সিনহা চৌধুরী। প্রথমত সুস্মিতা এই গানটি সুর দিয়েছেন আর অ্যারেঞ্জমেন্ট করেছেন আরেকবার পরে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু ভালোবেসে
অনেক কথা শুনতে গেছে। আচ্ছা তিনি শিল্পী থেকে যার নাম কিশোর, তবে কিশোরই থাকে, তিনি মানে লিপ্ত হন না। অ্যান্ড আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে তিনি এমন একজন গায়ক ছিলেন, তিনি কমন পিপলকে গান গাইতে সাহস দিয়েছেন। ইয়েস, ইউ ক্যান সিং ইভেন ইন দ্য ট্রেন, তো সব জায়গাতে আমার মনে হয় এই মানুষটা থেকে যাবে। মানে আরো প্রচুর মানুষ রয়েছেন, আমি যার পাশে বসে কি বদল ছিল আমার পাশে সাজি বসে রয়েছে, আমরা সবাই মিলে যে মানুষটার ফ্যান তার নাম কিন্তু কিশোর। রুদ্র এবং দীপ্তিমান আমাদের সকলের হয়ে এবং আমাদের সকলের হয়ে দিদিকে বরণ করে নিচ্ছি। আসুন দিদির ছবি কবে দিদি গান ছাড়া কিচ্ছু বলবেন সবাই সামনে পন্ডিচেরি মা বলেছেন, perfection of work is mantra and sadhana. দীপিমা রয়েছেন, রুদ্রমণি রয়েছেন, সুস্মিতা রয়েছেন, তিনি বলতেই পারেন কিশোর দা এবং কিশোর কুমারের যথেষ্ট স্নেহ করতেন এবং পছন্দ করতেন পোশাকে উৎসাহত। এত ভালো লাগে এখানে এসে one more time to this fantastic धन्यवाद জানাই সবাইকে। চির ঈশ্বর इनके जैसे कोई पैदा नहीं होगा। ट्रिब्यूट we are all giving, it's just fantastic between you and me. लेकिन हमारे बिगड़ कैसे हो सकता है? 57 years of singing, ladies and gentlemen. Thank you so much. Thank you, Rudra and his entire team for organizing such a marvelous show. আপনি লোক আছে এখানে, সত্যি করে আমি বলি আমি অভিভূত আছি। হাউসফুল ভালো বাংলা বলেছি, ও কৃতজ্ঞতা জানাই। It's just fantastic. At the show करेছি আমি with the fantastic किशोर कुमार जी। इतना अच्छा लग रहा है कि आज हम लोग सब एक साथ हैं। वो শাড়িটা ভালো লাগলো আজকে, হ্যাঁ অন্য কালার পরেছি, সব সময় বলছে কালো কালো কালো, why do you wear black all the time? So here it is, ladies and gentlemen. Let's have a big hand for the musicians that are এখানে আছে, they've been playing so beautifully. All the singers and one of my favorite singers, Shankar, and lots more to come. Let's have a big hand for them, ladies and gentlemen. It's Samaresh and Milka and the person who made the tracks for me for Shubh. Let's have a big hand. আমি যা গান চুজ করেছি আপনার জন্য, চুজ মানে বেঙ্গলি পছন্দ দিদি ওটাই আপনাদের জন্য স্পেশালি ফর টুডেজ প্রোগ্রাম। आप सब गाना जानते हैं, तो आप हमारे साथ अगर गाएंगे तो बहुत ही अच्छा होगा। আপনারা সবাই জানেন আমি কিছু একা করতে পারি না, so I need all of you to sing with me. I'll just ask them to play start the track. আপনি শুটটা দেখে নিন, musician will give you the shoot, okay? Stay
सपनों का हमसे पूछो कैसे मंदिर टूटा सपनों का लोगों की बात नहीं है ये किस्सा है अपनों का किसी से प्यार हो जाए ऊंची ऊंची बात विश्वविद्या की ना कुछ किसी से किसी को प्यार हो जाए जब किसी को किसी से प्यार हो जाए। দিদি আজকে এই কিশোর কুমারের জন্মদিন, এখানে রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান, আপনিও এসেছেন, কি বলবেন? খুব ভালো লাগছে, বহুদিন পরে রবীন্দ্র সদনে এরকম অনুষ্ঠানে এলাম, কারণ মধ্যখানে তো আসতে পারতাম না, ঢোকা বন্ধ ছিল, কিন্তু এতদিন পরে পুরোনো কথাগুলো মনে পড়ছে। এত মানুষের ভিড়, আমরা ছোটবেলায় তো এভাবেই গান বাজনা করতাম যখন গানের জগতে এসেছি, সুন্দর সুন্দর গান শুনছি, গাইছে, খুবই ভালো লাগছে, মানে সব মিলিয়ে ভাইবসটা ভীষণ ভালো লাগছে। কিশোর কুমার সবাই মানে সবার মনে এই কিশোর কুমার, কি বলবেন কিশোর কুমারকে নিয়ে দু লাইন? যে একটা কথাই বলি, যে 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 বিষয়ের মানুষ তিনি যদি তার এক্সেলেন্স এবং সেটা মনোযোগ দিয়ে করেন, তাহলে মৃত্যুর বহু বছর পরেও মানুষের মনে বেঁচে থাকেন। সেটা তার নিদর্শন কিশোর কুমার, তার নিদর্শন হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, মোহাম্মদ রফি, সকলে। আমরা কিছুই করবো না, সকাল থেকে কিছু ক্লিয়ার করবো, তারপর ভাববো মানুষের মনে আমরা বেঁচে থাকবো, সোনার পাথর বাটির মধ্যে। কিশোর কুমার সম্বন্ধে আমি কি বলবো, সারা পৃথিবী তাকে নিয়ে মুগ্ধ এবং গর্বিত। আমি বাংলা গানের একজন শিল্পী, সামান্য শিল্পী, আমি তার গানের প্রচন্ড ভক্ত। আমি এটুকুই বলতে পারি যে মানে বহু জেনারেশনে এরকম শিল্পী আসেনি, একটা গড গিফটেড গলা, গড গিফটেড থ্রোইং। অনেকদিন আগের যে সরকারের থেকে এখন যে সরকারের যে অনুভূতি, সেটা এবং একটু আগে আপনিও বললেন যে অনেক দিন পর রবীন্দ্র সদনে আবার অনুষ্ঠানের জন্য আসলাম, বা আগে যেরকম একটা অভিযোগ ছিল যে যারা বিরোধী ছিল, শাসক দলের ঘনিষ্ঠ, তারাই একমাত্র পেত, অন্যরা সেভাবে চান্স পেত না, এই অভিযোগও উঠতো, কি বলবেন আজকে এতদিন পর রবীন্দ্র সদনে? জায়গাটা পরিষ্কার হোক সবসময় চেয়েছি, 20 সাল থেকেই মুখ খুলেছি যে এই ক্ষমতার দম্ভ এবং ক্ষমতার অলিন্দে বাস করাটা শিল্পীদের ক্ষেত্রে ঠিক নয়। শিল্পী তার নিজ গুণে শিল্পও করবেন, জনতা তাকে শ্রদ্ধা করবেন, মানবেন। এই যে কয়েকদিন আগে তসলিমাদির অনুষ্ঠানে জয় গোস্বামীর সাথে যে জিনিসটা হলো, অনেকে হয়তো বলছেন যে জিনিসটা ঠিক নয়, কিন্তু জিনিসটা ঠিক নয়, ঠিক যেমন নয় ঠিক, আবার অনেক মানুষ অনেক কিছু ডিজার্ভ করেন। আমি যদি বলি যে আমার তার মতো কবি বাংলা সাহিত্যে খুব কম এসেছেন, কিন্তু যদি বলি যে মুখ্যমন্ত্রীর পায়ের নিচে বসে আমি বাংলা কবিতা লিখতে পারি, তাহলে তো এইগুলো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যা বলবো জীবনে আমাকে তা অ্যাকসেপ্ট করতে হবে, কিছু তাই তা ভালো লাগছে। সবকিছু মিলিয়ে মনে হয় সত্য 3 মাস হয়েছে, নতুন সরকার এসেছেন, ভালোই হবে। আমি তো আশাবাদী মানুষ, নাহলে তো সার্ভাইভই করতাম না।